আমাদের বেঁচে থাকার জন্য এবং প্রতিদিন যে আমরা কাজকর্ম করি তার জন্য যে শক্তির প্রয়োজন, সেটার জন্য আমাদের প্রত্যেকদিন খাবার দরকার পড়ে। যখন আমরা না খেয়ে থাকি তখন আমাদের খিদে পাই, যেটাকে আমরা বলি অ্যাপেটাইট বা হাঙ্গার। আবার যখন আমরা খেতে বসি, খেতে খেতে একটা সময় আসে যখন আমাদের মনে হয় যে আমরা যথেষ্ট পরিমাণে খেয়ে নিয়েছি আর আমাদের খাদ্যের প্রয়োজন এখন নেই, সেই অবস্থাটাকে বলি আমরা স্যাটাইটি। তাহলে এই যে খিদে পাওয়া এবং খিদে চলে যাওয়া, অর্থাৎ হাঙ্গার এবং স্যাটাইটি, এই দুটোর মধ্যে ব্যালেন্স থাকে সবসময়। আজকে আমরা দেখব যে আমাদের খিদে পাওয়া এবং খিদে চলে যাওয়া এই ব্যাপারটা কিভাবে নিয়ন্ত্রিত হয়। আমাদের ব্রেনের একটা জায়গা আছে যেখানে অনেকগুলো নিউক্লিয়াস বা সেন্টার থাকে, তার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসে দুটো সেন্টার আছে, একটাকে বলি আমরা হাঙ্গার সেন্টার, যেটা আমাদের খিদে বাড়াতে সাহায্য করে, এবং আরেকটা থাকে স্যাটাইটি সেন্টার, যেটা হচ্ছে আমাদের খিদে চলে যাওয়াটাকে সাহায্য করে। আজকে আমরা দেখব যে হাইপোথ্যালামাস কি করে আমাদের এই খাদ্যের চাহিদা বাড়িয়ে দেয় এবং একটা সময় পরে খেতে খেতে খাবার চাহিদাটাকে কমিয়ে দেয়। প্রথমে যেটা বলবো সেটা হলো লেপটিন হরমোন। যখন আমরা যথেষ্ট পরিমাণে খেয়ে নিই এবং আমাদের শরীরে এনার্জি স্টোর যথেষ্ট পরিমাণে থাকে, তখন আমাদের শরীরের যে ফ্যাট সেল বা চর্বি কোষ, বা যেটাকে আমরা অ্যাডিপোস টিস্যু বলে থাকি, সেইখান থেকে একটা হরমোন সিক্রেশন হয় যার নাম হচ্ছে লেপটিন হরমোন। এই লেপটিন হরমোন আমাদের হাইপোথ্যালামাসে যায় এবং আমাদের হাইপোথ্যালামাসে গিয়ে হাঙ্গার সেন্টারকে কাজ করতে দেয় না এবং স্যাটাইটি সেন্টারকে উদ্দীপিত করে দেয়। তখন আমাদের খাওয়ার ইচ্ছেটা চলে যায়। তাহলে এই লেপটিন হরমোন আমাদের কম খেতে সাহায্য করে। যেহেতু লেপটিন হরমোন আমাদের কম খেতে সাহায্য করে এবং আমাদের রোগা থাকতে সাহায্য করে, সেই জন্য লেপটিনকে লেপটিন হরমোন বলা হয়। কারণ লেপটিন কথাটার লিটারাল মিনিং হচ্ছে থিন বা পাতলা, অর্থাৎ এই হরমোন আমাদের রোগা পাতলা থাকতে সাহায্য করে। তারপর যে হরমোনটার কথা বলবো সেটা হলো ঘ্রেলিন হরমোন। এটা কখন সিক্রেশন হয়? যখন আমরা না খেয়ে থাকি এবং আমাদের পাকস্থলিতে বা স্টমাকে খাবার থাকে না, তখন পাকস্থলী থেকে ঘ্রেলিন সিক্রেশন হয়। ঘ্রেলিন তখন কি করে? আমাদের ব্রেনে যায়। ব্রেনে একটা এরিয়া আছে বা জায়গা আছে যার নাম হচ্ছে আর্কুয়েট নিউক্লিয়াস, সেইখানে গিয়ে কাজ করে এবং সেখান থেকে আরেকটা হরমোন বা কেমিক্যাল সিক্রেশন হয় যার নাম হচ্ছে নিউরোপেপটাইড ওয়াই। এই নিউরোপেপটাইড ওয়াই যেটা করে আমাদের হাইপোথ্যালামাসে যায়। আমাদের হাইপোথ্যালামাসে গিয়ে আমাদের যে ক্ষুধা বা হাঙ্গার সেন্টার রয়েছে তাকে উদ্দীপিত করে এবং স্যাটাইটি সেন্টারকে বাধা দেয়। তখন আমাদের খিদে পায় বা আমরা খেতে শুরু করি। আরেকটা মেকানিজম হচ্ছে যখন আমরা খাবার খেয়ে নিই, খাবার পরে আমাদের রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রাটা বেড়ে যায়। এই শর্করাগুলো তখন রক্তের মাধ্যমে আমাদের হাইপোথ্যালামাসে যায়, সেখানে তার মেটাবলিজম হয় বা বিপাক হয়। হওয়ার পরে হাইপোথ্যালামাস বুঝতে পারে যে এখন শরীরে যথেষ্ট পরিমাণে গ্লুকোজ আছে, মানে খাওয়া হয়ে গেছে, এখন আর খাবার দরকার নেই। তখন ওই কি করবে না, আমাদের হাঙ্গার সেন্টারকে প্রতিহত করবে এবং স্যাটাইটি সেন্টারকে উদ্দীপিত করবে। তখন আবার আমাদের খাবার ইচ্ছেটা চলে যাবে। আরেকটা হচ্ছে যে আমাদের তাপমাত্রা, এই যে আমাদের শারীরিক বা আমাদের যে বাহ্যিক যে তাপমাত্রা, এটা আমাদের খাবার প্যাটার্নটাকে কন্ট্রোল করে। কীরকম? খুব গরমকালে দেখবেন আমাদের খাওয়ার ইচ্ছেটা থাকে না, আবার একটু শীতকাল পড়লে বা টেম্পারেচারটা কমে গেলে বা তাপমাত্রা কমে গেলে আমাদের খাবার ব্যাপারটা ইচ্ছেটা কিন্তু একটু বেড়ে যায়। এটা কিভাবে হয় না, আমাদের ব্রেনের যে হাইপোথ্যালামাস সে সবসময় বুঝতে পারে বা তার একটা মেকানিজম আছে যে এখন বাইরের এবং শারীরিক বা বডির টেম্পারেচারটা কীরকম। যদি টেম্পারেচার পার্টিকুলার পয়েন্টের উপর বেশি চলে যায় তখন আমাদের খাওয়ার ইচ্ছেটাকে কমিয়ে দেয়। আবার টেম্পারেচার যখন স্বাভাবিক বা একটা পার্টিকুলার পয়েন্টে নিচে নেমে আসে তখন আবার আমাদের খাওয়ার ইচ্ছেটাকে বাড়িয়ে দেয়। তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে খাওয়ার পরে কি করে আমাদের গ্লুকোজ খাবার ইচ্ছেটাকে কমিয়ে দিচ্ছে, তাপমাত্রা কিভাবে আমাদের খাবারটাকে বাড়াচ্ছে এবং কমাচ্ছে, আর আমরা দেখলাম এর আগে লেপটিন হরমোন, আর দেখেছি ঘ্রেলিন এবং নিউরোপেপটাইড ওয়াই হরমোন। আরেকটা মেকানিজম আছে, সেটা হলো যে আমরা যখন খাবার খাই এবং খাওয়ার পরে আমাদের রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রাটা বেড়ে যায়, তখন আমাদের অগ্নাশয় বা প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন হরমোনের ক্ষরণ বা সিক্রেশন হয়। মজার বিষয়টা হচ্ছে যে ইনসুলিনের সাথে সাথে প্যাঙ্ক্রিয়াসের বিটা সেল থেকে আরেকটা হরমোন সিক্রেশন হয় যেটাকে আমরা বলে থাকি অ্যামাইলিন। এই অ্যামাইলিন কি করে না, লেপটিনের সেন্সিটিভিটি বাড়িয়ে দেয়, অর্থাৎ লেপটিনকে বেশি বেশি কাজ করতে সাহায্য করে। তখন আমাদের আবার খিদেটা চলে যায় বা স্যাটাইটি চলে আসে। আর কি করে অ্যামাইলিন হরমোন? সেটা হচ্ছে যে আমাদের পেটের মধ্যে খাবারটাকে অনেকক্ষণ ধরে রাখতে সাহায্য করে এবং খাবার পরিপাকটাকে দীর্ঘায়িত করে দেয়, অর্থাৎ ডাইজেশনটা স্লোলি হয় এবং গ্যাস্ট্রিক এমটিংটা ঢিলে হয়। এই দুটো রেজাল্ট কি হচ্ছে, খাবারটা অনেকক্ষণ ধরে পেটে থাকার জন্য আমাদের খাওয়ার ইচ্ছেটা কম থাকবে, আমরা কম খাবো, আমাদের স্যাটাইটি ডেভেলপ করবে। তাহলে বুঝতে পারলেন যে কোন কোন মেকানিজম দ্বারা আমাদের শরীরে খিদে পাওয়া এবং খিদে চলে যাওয়া এই বিষয়টা নিয়ন্ত্রিত হয়। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন। কালকে আবার একটা বিষয় নিয়ে কথা হবে। গুড নাইট।